আমি পাগল বললে কি ভুল হবে আপনাকে? পাগল হইলো আল্লাহর পাগল, মার পাগল। আপনার গ্রামের বাড়ি কোথায়? আমার গ্রামের বাড়ি হলো ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্ট, নবীনগর থানা, থানাকান্দি গ্রাম। এখানে আছেন কতদিন ধরে? এখানে আমি চলাফেরা আজকে 30 বছর ধরে। কি কোন 30 বছর ধরে ভাই এখানে কাজ? 30 বছর ধরে? 7 বছর ধরে। 7 বছর ধরে। সে কি আসলে ভালো নাকি মানে পাগল কোনটা ভাই? আমাদের চোখে তো সে পাগল বেশে থাকে এই জায়গায় অনেকদিন ধরে, সে রাত ঘুম বা নিদ্রা একটু দেখা যায়, কিন্তু উনি কি খায় কি পরে তা তো আমরা দেখি না। কিন্তু এখানে আঞ্চলিক ভাবে এটা ওটা টোকায় নিয়ে আসে, যেমন কাপড় চোপড়, হেলমেট, তারপরে যে হ্যান্ডসাম পুলিশের মতো লাগে, গোয়েন্দা টোয়েন্দা নাকি ভাই? আবার পুলিশ না, ওই দেখতে পারেন, আমরা তো ওটা চিনবো না, আমরা তো মনে করেন সামান্য কিছু। গোয়েন্দা না কাকা, গোয়েন্দা না? আরে না রে বাবা, আমরা থাকি, আমরা ছোটবেলা থেকে দেখছেন মানে অনেক বছর ধরে থাকেন আপনারা তো? আমি এখানে আমি আপনার যেটা বেজার হিসাবে কইতাছি, এখানে 30 বছর পেট্রোল রিক্সা ওসম থেকে আমার চলাফেরা। মানে কাজ করতেন আগে? পেট্রোল রিক্সার থেকে চলাফেরা, বুঝেন না? এখন কাজ করেন না কেন? আপনি তো ভালো ভাই। আমি আপনার বলতেছি, আপনার দুজন বেড়াদারের কাছে কইতেছি, যে কোনো একটা রিক্সার গ্যারেজে বলেন যে ওর একটা রিক্সা দেন, কালকে দিয়ে যাবেন, পরশু দিন আজকে যাবেন, ওকে গাড়ি ইনকাম আর গাড়ি দিচ্ছে কিনা। মানে আপনি গাড়ি চালাইতে চান কিন্তু আপনার দেয় না? মালিক ভালো না। মালিক ভালো না, আপনার পছন্দ হয় না? এটা হলো উনার ব্যক্তিগত, আমি তো উনার আপনি তো ওই যে কি জানি খান, ডলাডলি খান নাকি? ওটা উনার গ্যারেজে, আর আমার তো ভালো ভালো মানুষ খায় উনার গ্যারেজে, যে গ্যারেজ লেখা পেছন। আমার ভিতরে ইচ্ছা কি জানেন, আমার পিছে কয়ে নাই যে আব্বু আমার 10টা টাকা দাও, তা তুই মাহাজন আমার গাড়ি না দিলে কেউ, আমার আল্লাহ পাক এক মাহাজনের কাছে গাড়ি বুঝাই দিব। এখন আপনার মাহাজন থাকলে না কে গাড়ি ল চালা। আপনার আত্মীয় স্বজন আছে এলাকায়? আত্মীয় স্বজন কি, আমার এক ধর্ম ভাই আছে, হযরত মোহাম্মদ নিশু। হযরত মোহাম্মদ নিশু, হযরত মোহাম্মদ। এটা মানে কি যে জিনিসটা দিবেন? এটা হলো স্কুলের। কিসের স্কুলের? ছোট আমার এক নাতি আছে, খেলা আনছে পাস করে। নাতি মানে আপনার ছেলের? হযরত নিশুর ধর্ম। আচ্ছা, এ হচ্ছে আপনার জীবন যাপন নাকি? না, জীবন যাপন না, চলাফেরা। চলাফেরা। হ্যাঁ, এইভাবে শীতের রাত্রে এখানে থাকেন? হ্যাঁ, আল্লাহ সামানা যা আছে বিক্রি করেন? এই যে মার্কেটে যেটা দেখতাছে এটা বিক্রি করেন নাকি? হ্যাঁ, যার যে সম লাগে যেটা এটা দিয়া দেই, আবার চাইলে কিছু বলবেন, যারা কেউ যদি কিনতে চায় কিছু বলবেন? হ্যাঁ, বেগম বাজারের মতন যাই যেটা করবো এটাই। আবার আমার ঘরেরটা না, আপনার ঘরের কোনটা? আর কোন যে এনে খাবারের পাল্লা মাল্লা আছে, সামানা আছে, এটি না। আবার এনের তিনটাই আমার গায়ের, এটি না। আবার আবার উন্না আছে যে লুঙ্গিটা নেবেন। ভালো বুঝতে পারছি। আপনি এই যে গাঞ্জাটা কেন খান? গাঁজা খাই না ভাই, গাঁজা খাই না। গাঞ্জা খান না তো কি খান? গাঁজা খাওয়া পাপ, এটা কইলে ভাই গাঞ্জা খাওয়া পাপ? নজরুল সাবজিরও যেরকম শ্রদ্ধা করে, রবীন্দ্রনাথ সাবজিরও শ্রদ্ধা করে, গাঁজা খাওয়াটাই পাপ। তাহলে কোনটা খাওয়া ভালো? আপনি যেটা খান সেটা বলেন। যেটা সকালে উঠা গঞ্জিকা নামের একটা প্রসাদ আছে বিদ্যার। গঞ্জিকা মানে কি? এটা তো আমি প্রথম শুনলাম। এটা শিক্ষা অর্জনের না গেলে বোঝা যাবে না, এটা মূর্খ খাওয়া। আমি তো শিখবো, আমি তো জানি। যেরকম আপনি খাইলেন, এটা উকিল মাধ্যমে যারা হারা খায়, এটা সিদ্ধি খেলে বুদ্ধি হয়? হ্যাঁ, বুদ্ধি তো হারা করে না ভাই, বুদ্ধি হয় না। হ্যাঁ, তো ওই বুদ্ধি করে না। আপনারা যে সায়েন্সের বুদ্ধি করেন, আমারও তো আল্লাহ বিবেক বুদ্ধি দিচ্ছে। যাই হোক, সিদ্ধি খাইলে বুদ্ধি হয়, এটার আগে ভাঙ্গা দিই। এখন কয়জনে বলে সকালে উঠে আমরা মনে মনে বলি সারাদিন আমরা যেন ভালো হয়ে চলি, আদেশ করে যেন মোর গরু জনে আমরা যেন সেই কাজ করি ভালো মনে। কয়জনে বলে? তাহলে সিদ্ধি কে খায়? সিদ্ধি খায় নিশি, সিদ্ধি খায় রমেশ, সিদ্ধি খায় লোকনাথ, সিদ্ধি খায় ভোলোনাথ। সিদ্ধি যারা খায়, সিদ্ধি খায় ওই যে চৌধুরী বংশের নাম করলে অনেকজনের ডরা জায়গা, ঠিক আছে? চৌধুরী বংশের যা খায়। মাজারে টাজারে গেছেন কখন? দরবারে যাই, দরবারে গিয়ে দরবারের থেকে 100 গজ দূরে খাই। মাজার যেন কইতে না পারে আমার সম্মানী করলি। মাজারে যায় আপনি সিদ্ধি খান না? কমিটির লোক যদি জায়গা করে দেয়, ওই পাগল মস্তানের ওখানে জায়গা সন্ধান খায় সিদ্ধি, সন্ধান সিদ্ধি খায় বুদ্ধি করে কোন জায়গায় কোন মানুষটি লিয়ে ভালো মন্দ চলা যাইব। সিদ্ধি যারা খায়, সিদ্ধি খায় নিশি। গাঞ্জা খায় কারা? এটা তো গাঁজা খায় চোরেরা। এই যে আপনার তে পাইছে দৌড়, মানে এরা চুরি করে। এটা হলো 2 প্রকার। একটা হলো হিরুঞ্চি, হ্যাঁ, এক পাতা যেটা তাপসান বানাইছে, এটা হলো হিরুঞ্চি। তাপসান নামে হিরুঞ্চি। যেরকম লালন সাইজে দরবারে গেলে, লালন সাইজের দরবারে গেলে আপনার এই যে জিনিসটা করতেছে সিদ্ধি, এটার ইজ্জত এখানে আসে।
এদিকে আসলে এখানে আসলে বসছে, খাচ্ছে, দুপুরবেলা খাবার আছে তাদের জন্য, গাঞ্জা ঘুরের লেগে না। গাঁজা খাইলে তাহলে এই সমস্যাগুলো, আর গঞ্জিকা খাইলে জ্ঞান বুদ্ধি কোন বাড়ে। জায়গায় খাইলে আমি যদি একজন আমার কোথায় আমার বাসে ডিউটি করবি, তাহলে আমি এর লগে যাইতাম, করলে হেল্পারি নাহলে কন্ট্রাক্টারি। তো দর্শক, এখানে যেই বিষয়টা মূলত দেখালাম, এখানটা যাচ্ছিলাম, এই যে সুন্দর একটা ঘর, এটা একটা পেট্রোল পাম্প ছিল বা গ্যাস পাম্প ছিল, যেটাই ছিল, এটা দুর্ঘটনাবশত এটা নষ্ট হয়ে গেছে। এখানে এই ভাই থাকে, জানি না এর পরিচয় কি। যদি আপনারা এর পরিচয় জানেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর এই মার্কেটটা সম্পর্কে যেটা আপনারা কমেন্ট করে জানাবেন। তো পাগল আমি জীবনে আপনাদের অনেক দেখাইছি, এরকম আজব পাগল আমি আপনাদের কখনো দেখাইতে পারি না, আজকে দেখালাম। তো ভিডিও সম্পর্কে মতামত জানাবেন, আর ভিডিওটি শেয়ার করবেন যাতে এর পরিচিত কেউ এই দৃশ্যটা দেখতে পারে। কারণ অনেকেই আছে যে বাসা বাড়ি থেকে বের হয়ে যায়, মাথার সমস্যার কারণে সে মনে রাখতে পারে না বা বাসায় যায় না, অনেকে আত্মীয় স্বজনরা খোঁজে। এই জন্য ভিডিওটি শেয়ার করে দেবেন।